পতিতা পল্লীতে বসবাস করে, পতিতা, ঘৃণিতা, লাঞ্ছিতা, উপেক্ষিতা, বেশ্যা যাদেরকে বলি আমরা। ভাবুন তো, রাস্তা দিয়ে চলে গেলে যে মেয়েটা পতিতা তাকে দেখলে আমরা ঘেন্না করি, কি যে তুমি কত ছোট কাজ করো, নিজের শরীর বিক্রি করে দাও পয়সার বিনিময়ে। একবার চিন্তা করবেন, আমি বাড়ি চলে গেলে পতিতারা ছিল বলে আমাদের বাড়ির মা বোনেরা এখনো পর্যন্ত সুস্থভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারছে। বলো, তারা যদি না থাকতো আমাদের বাড়ির মা বোনেদের সম্মানের দায়িত্ব কে নিত? তারা সম্মানের দায়িত্ব নিয়েছে। মা দুর্গার প্রতিমা তৈরির সময় পতিতা পল্লীর মাটি সবার আগে লাগে। কেন? মায়ের চোখে সবাই সমান, মা কাউকে ছোট চোখে দেখেন না। কেন জানেন? হ্যাঁ, আমি আমার স্কুলের শিক্ষককে বলেছিলাম, স্যার আপনি আমার কথায় দুঃখ পাবেন না। বলে বলো। 200 টাকার জন্য কেউ যদি নিজের কাপড় সরিয়ে দেয় তাকে আমরা বেশ্যা বলি, আর 2 কোটি টাকার জন্য কেউ যদি নিজের কাপড় সরিয়ে দেয় তাকে আমরা নায়িকা বলি। দুটোই বেশ্যা, এটা ছোট ওটা বড়। সবসময় মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যা করে যাচ্ছেন সেটা আদৌ ঠিক হচ্ছে তো? কোনো দিনের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের সংস্কৃতিকে বিসর্জন দেবেন না। সেটা আপনি যত উপরেই উঠে যান না কেন, যদি নিজের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে দেন আপনি জীবনে বেশি দিন টিকে থাকতে পারবেন না, আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে। তাই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা প্রকৃত কৃষ্ণ ভক্তি পাওয়া ঘরের মানুষ, আপনারা হরিনামের আসনে বসে আন কথা আন গল্প বলবেন না, এই আশা আমি রাখতে পারি আপনাদের কাছে। কেন? এটা বছরে 1 দিনের জন্য। যে বেরিয়ে যেতে চাইবে তাকে জায়গা করে দেবেন, বেরিয়ে যাওয়ার জন্য জায়গা করে দাও, তুমি বাড়ি চলে যাও। কিন্তু আপনি নিজেও তার সঙ্গে সেই গল্পে তার সঙ্গে গা দুলিয়ে সেই গল্পে গা মেলালেন, আপনি নিজেও নরকে যাচ্ছেন, যার হচ্ছিল তাকেও টেনে নিয়ে যাচ্ছেন। কেন? যে খাচ্ছে তাকে খেতে দেন না। এই কমিটির ছেলে মেয়েগুলো কত কষ্ট করে হরিনাম করাচ্ছে মানুষের কাছে ভিক্ষা করে করে। ভক্ত বাবারা বসে আছে, এক কান খাড়া করে শুনছে, আর শুনতে শুনতে যদি পাশ থেকে একটা আন কথা কানে আসে তখন কেমন মনে হয়? মনে রাখবেন, যারা প্রকৃত মন দিয়ে কীর্তন শোনে, কীর্তনের আসরে বসে যদি আন কথা বলেন, যারা শুনছে তাদের কষ্ট হয়, তাদের অন্তরে ব্যথা লাগে যে আমাদের ব্যাঘাত ঘটছে শোনায়। তাই সবসময় মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না, কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিসর্জন দেবেন না। তার জন্যে আপনার যত বড় ক্ষতি হোক না কেন, সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে একটা করে দেখা যায়। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো, স্বামী বিবেকানন্দের কথা বলছি, আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল। সারা হিন্দু জাতির হয়ে, গোটা ভারতবর্ষের মানুষের হয়ে যে মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তাকে যখন দেখেছিল আমেরিকার মানুষ, তাকে বলেছিল, আপনার মতো যুবক ছেলে, কত বয়স আপনার? বলছে আমার বয়স 24 বছর। চিন্তা করুন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখনও তার বয়স 24 বছর। বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় দিতে গিয়েছে ভাষণ, তখনও তার বয়স 24 বছর। তাহলে আপনাকে যা করতে হবে যৌবন বয়সে করতে হবে, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। মনে রাখবেন, বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। কেন? বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না, এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে, তুমি ধর্মের সম্বন্ধে কি জানো, কি বা বলবে? বিবেকানন্দ বলেছিল, আপনারা কি ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি? আমি বলতে আসিনি। সে কি? যে পাগড়ি পরেছে, বড় দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, সে ইসলাম ধর্ম নিয়ে বলবে। যে সাদা পোশাক পরেছে, মাথা ঢাকা দিয়েছে, গলায় ক্রুশ ঝুলিয়েছে, সে খ্রিস্টান ধর্মের হয়ে বলবে। কিন্তু তুমি তো গেরুয়া পোশাক পরেছ, মাথায় পাগড়ি পরেছ, তুমি তো দেখে মনে হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, তুমি হিন্দুদের নিয়ে বলবে না? বলছে না, আমি হিন্দুদের নিয়ে বলবো না। তাহলে তুমি কার উপরে কথা বলবে লিখে নাও, আমাদের বলো, আমরা খাতায় টুকে নিচ্ছি। বিবেকানন্দ বলেছিলেন, আমি যে বিষয়ের উপরে কথা বলবো, আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ন অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। এই পৃথিবীতে যারা ভদ্র লোক আছে, তারা যে ধর্মটা পালন করে, আমি সেই ধর্মের হয়ে কথা বলবো। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব।
আমি মনুষ্যত্ব নিয়ে কথা বলতে এসেছি। যারা সভায় সভাপতিত্ব করেছিল তারা স্থির হয়ে গেছে। 24 বছরের ছোট্ট একটা ছেলের কথা শুনে কি বলছে গো, ধর্ম নিয়ে বলতে আসেনি, ভদ্রলোকের ধর্ম নিয়ে কথা বলতে এসেছে। আস্তে মনে রাখবেন, সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না, যায় কি? সবাই তো সন্তানের জন্ম দিচ্ছে, মা কে হবে? কাকে মা বলবেন? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা আছে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে বলতে হবে। সবাইকে মা বলা যায় না। হিন্দু ধর্মশাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে। মনে রাখবেন, আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য, আমি জানি হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। কেন জানেন? শুধুমাত্র আমাদের দুর্বলতার জন্যে। আমাদের একতা নেই, আমাদের ইউনিটি নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, কেন মারলে আমাদের বাড়ির ছেলেকে, জবাব দাও। হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে। যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে, একে অপরের হাত না ধরবে, এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 50 বছর পরে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই 5 মিনিট সময়টা 3 ঘন্টা ধরে কথা বলেছেন, তবু মানুষ শুনেই চলেছে। তার কথা শোনার পরে শুধু হাততালিটাই পড়েছিল 5 মিনিট, অন্য কিছু তো দূরের কথা। কেন? সব সময়ের জন্য তিনি বলেছিলেন, আমার ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি, আমার ধর্ম কাউকে মারতে শেখায়নি, আমার ধর্ম শিখিয়েছে তুমি কাউকে মারবে না, পারলে মার খাবে। অহিংসা পরম ধর্ম, এই কথাটা সবার আগে প্রচার করেছে হিন্দুরা, জগতে অন্য কেউ প্রচার করেনি, আমরা প্রচার করেছি। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলেছিলেন, যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল সেদিনকে হিন্দুরা বেদ লিখেছিল। তাহলে বুঝে নেন এই ধর্মটা কত দূর থেকে এসেছে। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত বিখ্যাত মানুষকে দেখবেন আপনারা, তারা জীবনের সারবস্তু হিসাবে একটা বইকে সঙ্গে রেখেছে, যে বইটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর যে গীতাকে সঙ্গে নিয়ে আইজ্যাক নিউটনের মতো এত বড় বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যার জীবনের শুরুটা হতো গীতা পড়ে, সকালবেলা প্রাতঃকালে স্নান করে তিনি গীতা পড়তেন। আর আমরা সেই ঘরে জন্ম নিয়ে নির্লজ্জের মতো হরিনামের আসনে বসে একে অপরের সঙ্গে খোশ গল্প করি, দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা কেউ দেই না। মনে রাখবে, বিবেকানন্দ কথাটা বলার পরে একটা গাছের তলায় বসে রয়েছে, একটা মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করেছিল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমাকে আপনার পছন্দ হয়েছে কি? বিবেকানন্দ উত্তর দিয়েছিল, মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি গেরুয়া পোশাক পরেছি, আমার ব্রহ্মচর্য আছে, আমি তো সাধু, আমি তো সন্ন্যাসী, আমার সর্বকুলে কেউ নেই, আমি একা। আমি রামকৃষ্ণের মতো গুরুদেবের চরণ সান্নিধ্য পেয়েছি, আমি বিবেকানন্দ। যার বিবেক সদা আনন্দে পরিপূর্ণ তার নাম বিবেকানন্দ। আমি নরেন্দ্রনাথ নেই, আমি বিবেকানন্দ। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বিবেকানন্দ ভাবছে, কোনো মায়ের মনে দুঃখ দিয়ে কোনোদিন সাধু হওয়া যায় না। মেয়েটিকে ডেকে বলেছিলেন, আচ্ছা মা, এই জগতের মাটিতে, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমাকে তুমি বিয়ে করতে চাইছো কেন? আমার তো কিছু নেই মা, চাল চুলো, আমি ভিক্ষা করে খাই। মেয়েটি উত্তর দিয়েছিল, কত চালাক মেয়ে মানুষ দেখুন। মেয়েটি বলছে, এত মানুষ থাকতে তোমায় কেন বিয়ে করতে চাই জানো? কেন? তোমার ঔরসে, আমার গর্ভে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। একদিন যখন আমি থাকবো না, তুমি থাকবে না, আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মানুষে আঙুল বাড়িয়ে বলবে, তাকিয়ে দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি তাই জন্য তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বুঝে নিয়েছে এই কথা, কিন্তু মা এসো তোমার ইচ্ছেটাও পূরণ করি, আমার ইচ্ছেটাও পূরণ হোক। মেয়েটি মনে মনে ভাবছে তাহলে বোধহয় বিয়ে করবে। বিবেকানন্দ উত্তর দিচ্ছে, মা গো, তোমার দরকার আমার মতো একটা ছেলে, বলে হ্যাঁ, আর আমার দরকার তোমার মতো একটা মা।
তাহলে আজ থেকে একটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি? তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে নাও। আমাকে তোমার ছেলে বানিয়ে নিলে আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল, বিয়েও করতে হলো না, আর তুমিও আমার মতো সন্তানকে পেয়ে গেলে। মাকে, মা হচ্ছে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। মা সঙ্গে সঙ্গে বাক্স প্যাটরা গুছিয়ে নিয়েছে, ছেলে যেখানে থাকবে মাও তো তার সঙ্গে থাকবে। চলে আসছে হাত ধরে ভারতবর্ষের মাটিতে। জাহাজের মধ্যে বসে বিবেকানন্দ তার মাকে বলছে, জানো মা, ভারতবর্ষের মানুষ খুব খারাপ, এরা তোমাকে বদনাম দেবে, তোমারও কম বয়স আমারও কম বয়স। মা সঙ্গে সঙ্গে কানটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমার কানে একটু মন্ত্র দিয়ে দে, তুই আমার গুরু হবি, আমি তোর শিষ্য হব। কি বলছো মা? ছেলে হয়ে কোনোদিন মাকে দীক্ষা দিতে পারে নাকি? মা বলছে, তুই কি ভেবেছিস ভারতবর্ষের মানুষের সম্বন্ধে আমি খোঁজ রাখি না? আপনারা দেখবেন যত পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, দেখবেন সম্রাট আইনস্টাইন তিনি এইভাবে মাথার চুলটা উস্কো খুস্কো করে বড় বড় চোখ করে মানুষের দিকে তাকিয়ে আছে, যত ছবি দেখবেন তার। কাজী নজরুল ইসলাম, তাকে দেখবেন চুলটা বড় আছে, চোখ খুলে তাকিয়ে আছে। স্যার আইজ্যাক নিউটন এইভাবে ওপরের দিকে তাকিয়ে আছে, আপেলটা ওপরে না উঠে গিয়ে নিচে পড়লো কেন? কিন্তু আপনি ভারতবর্ষের যত সাধু আছে, চৈতন্য মহাপ্রভু, গৌতম বুদ্ধ, ভারতবর্ষের যত সাধু, তাদের দিকে তাকিয়ে দেখবেন তারা বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে নেই, হাতটা এইভাবে দিয়ে চোখটা বন্ধ করে আছে। কেন বলুন তো? পৃথিবীতে যত মহান মানুষ আছে তারা দেখাতে চাইছে আমাদের বাইরের দিকে তাকিয়ে দেখো, আমাদের বাইরেটা কত সুন্দর। ভারতবর্ষের সাধু চোখ বন্ধ করে বসে আছে, তারা আপনাকে ইঙ্গিত দিতে চাইছে বাইরে দেখে কি হবে, চোখ বন্ধ করে শরীরের ভেতরটা দেখো, ভেতরটা কত সুন্দর। সঙ্গে সঙ্গে বলে উঠেছিল ভগ্নী নিবেদিতা, তুই কি ভেবেছিস আমি খোঁজ নেইনি? আমি খোঁজ নিয়েছি। কোথার থেকে নিয়েছি জানিস? এই ভারতবর্ষের মাটিতে সব থেকে কম বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করার পরে গুরুদেব তাকে বলেছিল, তুমি যে সাধনা করলে, সন্ন্যাসী হলে, আমাকে গুরু দীক্ষা দেবে না? বলুন গুরুদেব কি দেবো? গুরুদেব বলেছিল, এই জগতে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তার কাছ থেকে এক মুঠো চাল ভিক্ষা করে আনতে পারো? বলুন 8 বছরের ছেলে সে কাকে ভালোবাসবে? নিজের পিতা মাতাকে ছাড়া। মায়ের কাছে দাঁড়িয়ে, বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। মা ছুটে এসেছে, বাবা ছুটে এসেছে, বুদ্ধদেবকে বুকে জড়িয়ে ধরেছে, আয় ঘরে আয়, তুই আমার একমাত্র ছেলে, আমার যা সম্পত্তি আছে সব তো তোর, সব তোর, তুই আবার চাইছিস কেন? বুদ্ধদেব কি উত্তর দিয়েছিল জানেন? বুদ্ধদেব উত্তর দিল, যে ছেলেটা তোমাদের সম্পত্তির আশা করত, যে ছেলেটা তোমাদের কোলে শুয়ে সম্পত্তির ভাগ চাইতো, সেই ছেলেটার নাম ছিল সিদ্ধার্থ। আজকে তোমাদের ঘরের দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে, সেই ছেলেটার নাম বুদ্ধ। সিদ্ধার্থের মৃত্যু হয়েছে, বুদ্ধের জন্ম হয়েছে। এই বুদ্ধ তোমাদের একার ছেলে নয়, জগতের সবার ছেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। কোনো দিনের জন্যে নিজেকে নিচে নামাবেন না। আমি লক্ষ্য করেছি এই রকম মন্দির যেখানে আছে, আমার মেদিনীপুর কলকাতায় আমি যখন কীর্তনে যাই, আমি দেখি কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দিরে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, দুর্গা মণ্ডপে আরতি হয়ে যাওয়ার পরে, সন্ধেবেলায় হিন্দু বাড়ির ছেলেরা মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে বসে বসে তাস খেলছে। বলুন হ্যাঁ কি না? বহু জায়গায় আমি দেখেছি। আপনারা আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলমান ভাইয়ের মসজিদের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যের পরে মুসলিম বাড়ির ছেলেরা আলো জ্বালিয়ে তাস খেলছে মসজিদের বারান্দায়? দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মটাকে সম্মান করে, নিজের ধর্মকে ভক্তি করে, নিজের ধর্ম কখনো ছোট হতে দেয় না। আপনি চিন্তা করুন, আপনার কি করার কথা ছিল, আপনি কি করছেন? সংসার সিন্ধু যদি হরি শরণে সরসংমণ, ভাগবত রসমৃতম
সুন্দর জীবনম সদা হৃদয়মপি কলো গৌরমুরারম। জয় নিতাই। উপস্থিত লীলা সংকীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, পুনরায় সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমি মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা যদি নিজেদের মধ্যে একটু কথাবার্তাটা কম করেন তাহলে আমার কথাগুলো বুঝতে আপনাদের সুবিধে হবে সকলার। তাই নিজেদের মধ্যে একটু যদি নীরবতাটা, শালীনতাটা বজায় রাখেন তাহলে ভালো হয়। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর, সহচর বনমেলি আনন্দে বিভোর। আমরা বর্তমান সময়কালে লীলা মাধুর্য যা শুনতে বসেছি, শোনার জন্যে, তা হলো ফেরত গোষ্ঠ। তা যদি ফেরত গোষ্ঠ বলে থাকি তাহলে আমরা কোথাও একটা এসেছিলাম যেখান থেকে আমাদেরকে ফিরে চলে যেতে হবে, তাই এটা ফেরত গোষ্ঠ। আর যদি উত্তর গোষ্ঠ বলে থাকি তাহলে এটা বলতে হয় যে আমাদের জীবনে প্রশ্ন কিছু একটা আছে যার উত্তর আমরা খুঁজতে বসেছি। কেন, প্রশ্ন না হলে তো উত্তর আসবে না, প্রশ্ন ছিল বলে উত্তর এসেছে। তো সেই উত্তরটা আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে সকলে অপেক্ষা করুন, বসুন শান্তভাবে। আমি পুনরায় সকলকে বলবো, যারা আমার থেকে বয়সে বড় তাদের প্রতি রইল গৌর প্রেম মাখা কৃষ্ণ ভক্তি সমন্বিত শ্রদ্ধার্ঘ্য। যারা আমার সমবয়সী তাদের জন্য রইল কৃষ্ণ প্রীতিময় শুভেচ্ছা। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল গৌর প্রেম মাখা কৃষ্ণ প্রেম সমন্বিত শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সকলে গৌর প্রেম সিন্ধুতে অবগাহন করে মধুর মহানন্দে জীবন অতিবাহিত করবে, আমি এই আশা রাখি। আমি শুরুতে বলে রাখি, মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না, তাই না? পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে সময় কোনোদিনও কেনা যায় না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে অনেক দামি একটা পালঙ্ক কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনে আনা যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মেছে, ওকে আলাদা করে বেড়াল হতে হবে না। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়,
ওটা জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়, ওকে কুকুর হওয়ার দরকার নেই। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয় ওটা জন্মানোর পরে মানুষ হয়ে জন্মায় না, ওকে মানুষ হতে হয়। স্কুলে কলেজে গিয়ে যখন ছেলে মেয়েরা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, মাস্টারমশাইরা ছেলে মেয়েদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, বাবা মানুষ হও। তাহলে যে আপনাকে প্রণাম করছে ওটা কি বেড়াল না ওটা বাঁদর যে ওকে মানুষ হতে বলছেন? বলছে মানুষ হতে বলছি কেন জানো? ও মানুষ আছে, ওর মনুষ্যত্ব বোধের বিকাশ যাতে হয় আমি সেই জন্য বলেছি তুমি মানুষ হও। তুমি মান আর হুঁশ এই দুটোকে সমানভাবে নিজের অন্তরে পুষে রাখবে, তুমি বেহুশ হবে না, তুমি মানুষ হবে। সুরধনির তীরে আজু গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। প্রাণ গৌরাঙ্গ আমার। সুরধনির কুল আলো করে ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে বিনোদ খেলায় মেতে উঠলেন। আচ্ছা বেশ, তাহলে ভগবানের খেলাটা কীরকম? ভগবানের খেলাটা হচ্ছে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও খেলার সঙ্গী করে, আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও খেলার সঙ্গী করে। মোট কথা হলো যার খিদে পেয়েছে সে যখন খেতে বসে আর যার খিদে পায়নি সে যখন খেতে বসে, দুজনের খাওয়ার তারতম্য কিন্তু এক নয়। যার পেটে খিদে আছে সে খেতে বসার পরে বিচার করতে বসে না যে ডালে নুন কম হয়েছে আর পটলের তরকারিতে ঝাল বেশি, সে বসা মাত্র খেতে আরম্ভ করে। আর যার পেটে খিদে নেই সে বসার পরে খাবারের গুণাগুণ বিচার করে, পটলের তরকারিতে আরেকটু তেল হলে ভালো হতো। মোট কথা হলো যার হরিনাম গ্রহণের খিদে আছে সে স্থান কাল পাত্র দেখে না, যেখানে সুযোগ পায় সেইখানে বসে শুনে নেয়। আর যার হরিনাম গ্রহণের খিদে নেই সে নানা রকম খুঁট বাঁচতে ব্যস্ত হয়ে পড়ে। জয় নিতাই। নিতাই। না আমি বলতে গিয়ে বলবো আপনাকে সবার আগে বিচার করতে হবে হরিনাম গ্রহণের প্রতি আপনার খিদে কতটা আছে। আর যদি খিদেটা কম কম হয়ে থাকে তাহলে খিদেটা বাড়িয়ে নেওয়া ভালো। কেন হরিনামের প্রতি রুচি যত কম হবে আমাদের জিভের রুচিটাও তত কমে যাবে। কেন জানেন? মনে রাখবেন যে মানুষটা পৃথিবীর মাটিতে এসেছিল, আমি যখন মাতৃগর্ভে ছিলাম উপরের দিকে মাথা করে নিচের দিকে পা দিয়ে ঊর্ধ্বপদে হেট মুন্ডে, এই যে কপালে তিলকটা দিয়েছি, এই যে আপনারা কপালে তিলক দিয়েছেন সেটা আজকের জন্যে দেন আর গুরু ঘরে যেই দেন। এই যে কপালে তিলকটা দিয়েছি ভালো করে লক্ষ্য করুন, তিলকের ওপরে দুটো দাগ আছে, নিচের দিকটা জোড়া। এই দুটো দাগ হচ্ছে আমাদের দুটো পা। আমি যতবার তিলক করব আমাকে মাতৃগর্ভের যন্ত্রণার কথাটা মনে করিয়ে দেবে এই তিলক, যে তুমি কতটা কষ্টের সহিত মাতৃগর্ভে ছিলে একবার দেখো। ঊর্ধ্বপদে হেট মুন্ডে মায়ের নাড়ির বন্ধনে তোমার হাত পাগুলো বাঁধা ছিল। তুমি ভগবানকে বলেছ, প্রভু তুমি আমাকে মাতৃগর্ভের এই যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। ভগবান বলে তোমাকে মুক্ত করে দিয়ে কি হবে? তুমি বলেছিলে তুমি আমাকে সুন্দর দুটো হাত দাও। হাত নিয়ে কি করব জানো? আমি বন থেকে বনের ফুল করিব চয়ন, তোমার চরণে ফুল করিব অর্পণ। আমার হাতের কাজ। সুন্দর দুটো পা দিও। পা দিয়ে কি করব? যেখানে তোমার লীলাগুণ কথা হবে, যেখানে তোমার নাম হবে আমি শুনতে যাব। আমাকে সুন্দর একটা বদন দিও। বদন নিয়ে কি হবে? আমি
প্রাণ ভরে তোমার নাম সংকীর্তন গাইব। আমাকে সুন্দর দুটো চোখ দিও, চোখ দিয়ে কি হবে, আমি তোমার শ্রী বিগ্রহ দর্শন করব। ভগবান কথা রেখেছে, এই সুন্দর দেহটা দিয়েছে, কিন্তু আমি যখনই পৃথিবীর মাটিতে এসে পড়েছি, আমি আমার দেওয়া কথা সব ভুলে গেছি, কিচ্ছু রাখি নাই। আর রাখি না, আর দেওয়া কথা রাখতে পারি নাই বলে আমার জীবনের এত দুঃখ, আমার জীবনে এত কষ্ট নেমে এলো। আমি বলতে গিয়ে বলবো, ভগবানের কাছেও মানুষ অভিযোগ জানায়। অভিযোগটা যিনি জানাচ্ছেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হাতে কলমটা তুলে নিয়েছেন, ভগবানকে বলছেন অভিযোগের ভাষা। শোনো, এই জগতের মানুষ তোমায় অভিযোগ জানাতে নাও পারে, কিন্তু আমি তো বিশ্বকবি, আমার ক্ষমতা আছে তোমাকে অভিযোগ জানানোর মতো। আমি এক লাইন লিখে প্রমাণ করে দেব তুমি ভালো, আবার তুমি খারাপ। সকলে জানেন আপনারা, দেখুন কত সুন্দর করে লিখেছেন, এই করেছ ভালো, এই পর্যন্ত বলেছে তুমি ভালো, তারপরে কমা চিহ্ন দিলেন, কমা 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 দিয়ে লিখছেন নিঠুর হে। আস্তে মায়েরা মন দিয়ে শোনো, এতক্ষণ অনেক নাচানাচি সিঁদুর ফিঁদুর মাখামাখি হয়ে গেছে, আবার রাত্রি 12টায় গিয়ে মাখবেন, ধৈর্য দিয়ে বসুন। বলুন, যে মানুষটা ভালো হয় সে কোনোদিন নিঠুর হয় কি? যে দুধ খায় সে মদ খাবে কি? যে দুধ খায় সে মদ খাবে না, যে মদ খায় সে দুধ খাবে না। আর যে দুটো খায়, দু নৌকায় দিয়ে পা, দু পা তুলে স্বর্গে যা, তার জীবনে বিপদ বিশাল। ওই জন্য যে কোনো একটা, বিশ্বকবি বলছে আমি তোমাকে প্রথমে ভালো বললাম কেন? এই জগতের মানুষের কাছে তুমি ভালো করেছো। তুমি জগাই মাধাইয়ের মতো মাতালকে কোল দিলে, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়িয়ে ধরলে, তুমি চপল গোপালের মতো পাপীকে উদ্ধার করলে, তুমি তাদেরকে বাঁচালে। আর আমি যে বিশ্বকবি, ব্রাহ্মণ বাড়ির ছেলে, তুমি আমাকে দেখতে পাওনি, তাই আমার চোখে তুমি খারাপ। তাই বলছে নিঠুর হে। একই লাইনে দুটো কথা বলছে, ভগবানের দুটো দিক প্রমাণ করে দিলেন। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। অনুধ্বনি, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর, এমনি করে হৃদয়ে মোর, তীব্র দহন জাল নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিঠুর হে, এই করেছ ভালো। প্রভু মনে রেখো, যারা জ্ঞানী গুণী জন বসে আছেন সকলে কত সুন্দর ভাষা প্রয়োগ করছে দেখুন। এমনি এমনি বিশ্বকবি হয় নাই। কি বলছেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ ধূপ না পোড়ালে। কি সকলে তো প্রত্যেক দিন ধূপ দিয়ে ভগবানকে আরতি করেন মন্দিরে। যখন ধূপটাকে জ্বালিয়ে দেন ভালো করে দেখবেন ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে গন্ধ দান করছে। আপনি যদি এই পৃথিবীতে
কোনোদিন নিজেকে বিলিয়ে দিতে চান, ভালো করতে চান, মানুষের মঙ্গল করতে চান, ওই ধূপের মতো আপনাকে পুড়ে যেতে হবে। দেখুন তো, আমরা যারা কীর্তন করি, অনেক অনেক জায়গায় গেলে কত ভালো ভালো মিষ্টি দেয়, কত ভালো ভালো খাওয়ার জিনিস, কিন্তু খেতে পারি না। কেন জানেন? খেলে তো গলা বসে যাবে। তাহলে আমি যদি খাই তাহলে আপনাদের কি খাওয়াবো? তাই আমি খেতে পারি না। বিশ্বকবি বলছেন, ওই ধূপের থেকে তোমার কষ্টটা অনেক বেশি। তুমি নিজে পুড়ে গিয়ে ভক্তকে আনন্দ দিয়েছ, তুমি অর্জুনের রথের সারথি হয়েছ, রথের দড়ি ধরেছ, তুমি রাধা বিরহে জগন্নাথের রূপ নিয়েছ, তুমি তাও বুঝতে দাওনি। তুমি গৌর হয়ে নদিয়ায় এসে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছ মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। এবার আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো, নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। একটা বিরাট বড় বাড়ি, সেই বাড়ির ওপরে সুন্দর করে লেখা আছে ঠিক এই কথাটা, এই করেছ ভালো নিঠুর হে। সেই বাড়ির যিনি মালিক, তাকে ডেকে আমি প্রশ্ন করছি, কি বাবা এইরকম একটা কথা লিখেছেন কেন? বলে, কেন লিখেছি জানো? আমার 10 জন সদস্য ছিল এই বাড়িতে, তারা এক এক করে সবাই আমায় ছেড়ে বিদায় নিয়েছে। এই বাড়িতে আমি একা পড়ে আছি, তাই একা পড়ে আছি বলেই তো ভগবানকে ডাকতে পাচ্ছি, সংসারের ভিড়ে তো তাকে ডাকতে পারতাম না। তাই জন্য লিখে দিয়েছি, এই করেছো ভালো। তুমি সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, তোমার নাম করতে আমার সুবিধে হয়েছে, কিন্তু যারা আমার নিজজন তাদেরকে কেড়ে নিয়ে তুমি ঠিক করনি। তাই জন্য লিখেছি নিঠুর হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মহাপ্রভু মানুষের দরজায় দাঁড়িয়ে, মানুষের সাজে, মানুষের কাছে গিয়ে দাঁড়ালেন। কাছে গিয়ে দাঁড়িয়ে হরিনাম করার নির্দেশ দিয়েছেন। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। তোমার জীবনে যাওয়ার কোনো জায়গা নেই, তোমার জীবনে যাওয়ার জায়গা একটি, সেটি হচ্ছে তোমাকে কৃষ্ণ নাম গাইতে হবে। গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তাই আমি বলতে গিয়ে বলবো বৈষ্ণব মহাজন পদাবলীর ভাষা, একটুখানি মনে করিয়ে দেব কি, ও সজনী যে গৌরাঙ্গের নাম লয়, যে গৌরাঙ্গে নাম লয়। দেখুন ওই জায়গার সঙ্গে কত মিল আছে। ও গো তার হয় কৃষ্ণ প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার কৃষ্ণ প্রেমোদয়। আমি সকাল থেকে অনেকবার বলেছি যে আপনারা জুতো পরে কেউ উঠে আসবেন না, কিন্তু কেউ আমার কথাটা কান দেয়নি। এইবারে কড়া ভাষায় বলছি, এটা যে কত বড় অপরাধ, মারাত্মক অন্যায় হচ্ছে। হরিনামের আসরে জুতো পরে উঠে আসা, শতজন্ম করিলেও নাম সংকীর্তন তবু ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পাবে ব্রজেন্দ্র নন্দন। প্রেম এমনি এমনি আসে না,
তার জন্য কর্ম করতে হয়। দয়া করে হাত জোড়ো করে বললাম, যতক্ষণ আছি জুতো পরে কেউ উঠে আসবেন না। যে গৌরাঙ্গে নাম তার হয় কৃষ্ণ প্রেম। শোনো, তারে মুই যাও বলি হারি, তারে মুই যাও বলি হারি, তারে মই যায় বলে হারি, তারে মই যায় বলে হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে দেখো নিত্য লীলা তাহে স্ফুরে। গৌরাঙ্গ নামেতে জুড়ে নিত্যলীলা তারে স্ফুরে। সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। বলে যার গৌর বলিতে নয়নে ধারা ঝুরে, যার নয়ন গৌর বলিতে নয়নে ধারা বহে। যার গৌর বলিতে নয়নে ধারা ঝুরে, যার গৌর বলিতে নয়নে ধারা বহে। আমার গৌরের লীলা তার হৃদয়ে স্ফুরে। যার গৌর বলিতে নয়নে ধারা বহে। তার অন্য জ্বালা থাকে না গো, গৌর বলিতে নয়নে ধারা বহে। তার ভবের জ্বালা দূরে চলে যায়। গৌর বলিতে যার নয়নে ধারা বহে। ওই দেখো তার অন্য চিন্তা থাকে না, দেখো আজি গৌর বলিতে যার নয়নে ধারা বহে। বলি গৌর তোমার হলাম বলে, গৌর বলিতে যার নয়নে ধারা বহে। বলি গৌর বলিতে যার নয়ন বহে, গৌর বলিতে যার নয়নে ধারা বহে। বলি অন্য জ্বালা থাকে না। তাই গৌর হরি ও অন্য কিছু জানে না। গৌর বলিতে যার ধারা বহে। গৌর বলিতে যার নয়নে ধারা বহে। সেই জন্য ভক্তি অধিকারী, সেই জন্য ভক্তি অধিকারী। স্বয়ং ভগবান কৃষ্ণ পর্যন্ত নিজের রূপে নিজে মোহিত হয়ে গিয়েছেন। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। শ্রী গোবিন্দ নিজের ঘরের মধ্যে দিয়ে, নিজের মণিখচিত দেওয়াল তার ঘরে, সেই ঘরের মধ্যে দিয়ে যখন নিজে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে নিজের রূপ দেখে নিজে চমকে উঠল। কি ওই দেওয়ালের মধ্যে এত সুন্দর মানুষটাকে, আর যখনই দেখেছে ছুটে গিয়ে হাত বাড়িয়ে ধরতে গেল। আর যখনই ছুটে গিয়ে হাত বাড়িয়ে ধরতে গেল, এই ধরতে গিয়েই দেখছে পিছন থেকে গোবিন্দকে একজন টেনে ধরেছে। কে? আমি, বিশাখা। কোথায় যাচ্ছ বধূ? ওই দেখো, ওই সুন্দর মণিখচিত দেওয়ালে একটা রূপের মানুষকে দেখতে পেলাম। তা আমার মনে হচ্ছে আমি যদি ছুটে গিয়ে ওই রূপের মানুষটাকে একবার